নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি পাতলা মাছের ঝোল দেখাবো। তো কাঁচকলা পেঁপে দিয়ে রুই মাছের ঝোল করব। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। তো চলুন রেসিপিটা পুরোটা বানিয়ে দেখাই আপনাদেরকে। তো প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম মাছগুলো, নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন, এই পাতলা কাঁচকলা দিয়ে ঝোল পেঁপে দিয়ে দারুণ লাগে। তো পেঁপে কেটে নিয়েছি, টমেটো কুচি নিচে একটু, এখানে আলু নিয়েছি কেটে, আর কাঁচকলা এখানে কেটে ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি কাঁচকলাটা। আর একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা বেশি লাগবে না, অল্প একটুখানি পেঁয়াজ দিলেই হয়ে যাবে। এই কাঁচকলা আর পেঁপে জানেন শরীরের পক্ষে খুবই উপকার। আর এখন গরম ঠান্ডা পড়ছে, সেই জন্য শরীরে অনেক রোগ জ্বালা হয়। তো সেই জন্যে কাঁচকলা দিয়ে আমি এইভাবে ঝোল বানিয়েছি। তো প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছগুলোকে ভেজে তুলে নেবো, সব লাল লাল করে ভেজে তুলে নেবো। তো মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেবো পেঁয়াজটাকে। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। তো দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো কাঁচকলা আলু পেঁপে সব একসঙ্গে দিয়ে দেবো। এতে বেশি মশলা দিতে হবে না, খুব অল্পতেই এটা হয়ে যাবে, আর খেতে দারুণ লাগবে। এই পাতলা মাছের ঝোল দিয়ে আপনাদের অনায়াসে ভাত খাওয়া যাবে, এত সুন্দর হয়েছিল। এর সঙ্গে অন্য কিছু লাগবেই না, এত সুন্দর হয়েছিল খেতে। তো ভালো করে একটু ভেজে নিলাম সবজিটাকে, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নেবো সবজিটা। বাচ্চাদেরও এইভাবে রান্না করে দিলে বাচ্চারাও খেলে খুব শরীরের পক্ষে উপকার হবে। তো এখানে আমি জিরে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে সব বেটে নিয়েছি, আদা রসুন সামান্য সব একটু করে বেটে নিয়েছি, খুব সামান্য দিয়েছিলাম, দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ আবার কষে নিচ্ছি। গ্যাসটা একদম কম আঁচে আছে, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ঝাল হবে না, আপনারা যদি ঝাল খান তো ঝাল দিতে পারেন, আমরা ঝাল খুবই কম খাই, সেই জন্যে একদম ঝাল কম দিয়েছি। তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিইনি, ওখানে আদা আর জিরে আর দিয়েছিলাম, আদা রসুন বাটা দিয়েছিলাম সামান্য। আর এখানে দুটো কাঁচকলা, এই দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি চিড়ে, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। দেখুন একটু সামান্য জল দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে কষে নেব। তো ঢাকা দিয়ে একটু কষে নিচ্ছি। তো ঢাকনা খুলে দিলাম, দেখুন এটা কষাটা একদম হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে, নরম হয়ে গেছে। এবার কষা হয়ে গেছে, মশলার গন্ধটাও চলে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ঝোল, পরিমাণ মতন ঝোলটা দিয়ে দেবেন। জলটা আপনারা যেমন ঝোল রাখতে চাইবেন, তো ঠিক সেইভাবেই জলটা দেবেন। আমাদের একটু পাতলা ঝোল খেতেই ভালোবাসে, তো সেই জন্য আমি এখানে জলটা বেশি দিয়েছিলাম, কেন উপকারে পাতলা ঝোলটাই হচ্ছে উপকার। তো জল দিয়েছি, দিয়ে এবার সিদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে এবার এটা সিদ্ধ হওয়ার জন্যে, আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, সব সবজিটা যেন সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনা খুলে দিচ্ছি, এখানে সিদ্ধ হয়ে এসছে, আলুটা পেঁপেটা সব সিদ্ধ হয়ে এসছে, পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে এখানে দেখলাম। তো এবার মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো, তাহলে তরকারির টেস্টটাও খুব ভালো হবে। আর জ্যান্ত মাছ যেহেতু, একটু তরকারির টেস্টটাও খুব ভালো হবে। আমরা বেশিরভাগ একটু জ্যান্ত মাছ কিনতেই ভালোবাসি, বরফের মাছ আমরা খাই না খুব একটা। তো এই জন্যে আমি এখানে ঢাকা দিয়ে এবার ফুটিয়ে নিলাম, নিয়ে নামিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রঙটা। তো কেমন হলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আরও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখন মতন আবার এলাম নতুন ভিডিও না, আবার ফিরে আসবো। নমস্কার।